আসসালামু আলাইকুম। 2025 সালে যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে জুনিয়র বৃত্তি পরীক্ষার যে গণিত সাজেশন রয়েছে এমসিকিউ, সে এমসিকিউ সাজেশনটি দিব। তোমাদের যে জুনিয়র বৃত্তি পরীক্ষার মানবন্টন ছিল সে মানবন্টনে দেখতে পাচ্ছ এটা প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর মাসে। এই মানবন্টনের গণিত যে সাবজেক্টটি সেই সাবজেক্টে পূর্ণ নম্বর ছিল 100 এবং প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন অনুযায়ী বহুনির্বাচনী প্রশ্ন 30টা থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 নম্বরের, সৃজনশীল প্রশ্ন থাকবে 5টি অর্থাৎ 50 নম্বর, সব মিলিয়ে 100 নম্বরের। এখন তোমাদের যে বহুনির্বাচনী প্রশ্ন, সে বহুনির্বাচনী প্রশ্ন আমরা 300টি বহুনির্বাচনী প্রশ্নের সাজেশন দেবো এবং 300টি থেকে 30টি প্রশ্ন থাকবে। এটা সুপার সাজেশন। এই সাজেশনটি বিগত বছরের যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছিল এবং বৃত্তি পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষা অনুযায়ী তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে মার্ক করা রয়েছে কোন কোন বোর্ডে আসছে এবং এখানে 3 স্টার দেওয়া রয়েছে। এছাড়াও এই প্রশ্নের যে ব্যাখ্যা রয়েছে, প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর দেওয়া রয়েছে যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তো এখন তোমাদের যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটির যে সংশোধিত রুটিন, সেই সংশোধিত রুটিনও কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা তোমাদের যে রুটিনটি, সেই রুটিনটি যদি না পেয়ে থাকো সেক্ষেত্রে ঢাকা এডুকেশন বোর্ড, এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এই ঢাকা এডুকেশন বোর্ডে চলে আসবে এবং এখান থেকে একটু নিচের দিকে আসলে জুনিয়র বৃত্তি নামক একটা অপশন দেখতে পারবে। এই জুনিয়র বৃত্তিতে ক্লিক করবে। ক্লিক করলে এখান থেকে 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি এটা দেখতে পারবে এবং সাইডে দেখতে পারবে ডাউনলোড রয়েছে এবং এটা প্রকাশিত হয়েছে 29 অক্টোবর 2025। তো ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে তোমাদের যে সংশোধিত রুটিনটি রয়েছে সেই রুটিনটি দেখতে পারবে। তো সংশোধিত রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 28 তারিখ ডিসেম্বর মাসে এবং গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে 30 তারিখের ডিসেম্বর মাসের যে 30 তারিখ, সে 30 তারিখ মঙ্গলবার। এই মঙ্গলবারে অনুষ্ঠিত হবে গণিত পরীক্ষাটি। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তোমরা এখান থেকে রুটিনটি ডাউনলোড করে নিতে পারো যদি না থাকে সেক্ষেত্রে। তো তোমাদের যে 300টি এমসিকিউ আমরা আজকে দিব, এছাড়াও তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের যে সাজেশন সেটাও আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এবং সৃজনশীল প্রশ্নের অধ্যায় ভিত্তিক যে সুপার সাজেশন, সেই সাজেশনের বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। তোমরা এই যে আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে যে 8ম শ্রেণীর গণিত সাজেশন। এই গণিত সাজেশনের উপর ক্লিক করে এখান থেকে সাজেশন পিডিএফ দেখতে পারবে এবং সাজেশন পিডিএফটি ওপেন করলে এখানে 8ম শ্রেণীর গণিত অধ্যায় ভিত্তিক যে সাজেশন রয়েছে সৃজনশীল, কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে সে বিষয়ে এখানে সাজেশনটি তৈরি করা হয়েছে। তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো এই পিডিএফটি। জুনিয়র বৃত্তি পরীক্ষাতে যারা রয়েছে তাদের প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ সব থেকে একটা প্রশ্ন এখানে মার্ক করা রয়েছে। নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাক্কি 1-0-1-1-2-3, এটা হবে উত্তর। এখানে আরো অনেক প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু মার্ক করা এবং 3 স্টার দেয়া। তোমরা এই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে এমসিকিউ গুলো এবং এইখানে যে 300টি এমসিকিউ রয়েছে এই 300টি এমসিকিউ অবশ্যই করে ফেলবে। এই সবগুলো আমি অবশ্যই দেখিয়ে দিতে পারবো না, তার কারণ 300টি এমসিকিউ দেখাতে গেলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা বাসায় বসে এটা প্র্যাকটিস করবে। এখানে ব্যাখ্যা সহ সকল সমাধান দেওয়া রয়েছে। এদের যে পিডিএফ ফাইলটি, সেই পিডিএফ ফাইলটি তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলের যে লিংক রয়েছে সেই লিংকটি দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে তোমরা এটাকে প্রিন্ট করে নিতে পারো অথবা যেভাবে ইচ্ছা তোমরা এই যে প্রস্তুতিতে সেই প্রস্তুতিতে নিতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো।